مقابله با این رژیم ایستادن در برابر 2005 থেকে 2013 এই দীর্ঘ সময় যিনি ছিলেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্যে যিনি ইসরায়েলকে ধ্বংস করার হুঙ্কার দিতেন, সেই মাহমুদ আহমাদিনেজাদি কি এবার ইসরায়েলের সহায়তায় ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন? নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদকে এমন এক গোপন সম্পদে পরিণত করতে চেয়েছিল যাকে উপযুক্ত সময়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু কিভাবে কট্টরপন্থী এই নেতা মোসাদের জালে জড়ালেন? ইসরায়েলি গোয়েন্দারা ঠিক কবে থেকে আহমাদিনেজাদকে টার্গেট করেছিল তা স্পষ্ট নয়। তবে ইরানি কর্মকর্তাদের দাবি, 2023 সালে গুয়াতেমালায় একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার সময় তাদের মধ্যে প্রথম গোপন যোগাযোগ হয়। লাতিন আমেরিকার এই দেশটির সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবে এই সফর মোটেও সহজ ছিল না। তেহরান বিমানবন্দরে ইরানের নিরাপত্তা বাহিনী আহমাদিনেজাদকে দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে তিনি ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই বসে থাকেন। সাধারণ যাত্রী ও বিমান কর্মীদের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন। শেষ পর্যন্ত তীব্র সমালোচনার মুখে ইরানি কর্তৃপক্ষ তাকে উড়োজাহাজে ওঠার অনুমতি দিতে বাধ্য হয়। এর পরের বছরই শুরু হয় আসল খেলা। আহমাদিনেজাদ প্রথমবারের মতো হাঙ্গেরি সফরে যান। বুদাপেস্টের লুডোভিকা ইউনিভার্সিটির সম্মেলনের আড়ালে তিনি বৈঠক করেন মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে। উল্লেখ্য, ইউরোপের মধ্যে হাঙ্গেরির ডানপন্থী সরকারই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ঘটনার এখানেই শেষ নয়। 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ শুরুর ঠিক কয়েকদিন আগে আবারও বুদাপেস্টে যান আহমাদিনেজাদ। আইআরজিসির আনসার ইউনিটের দেহরক্ষীরা তার সাথে থাকলেও ওই সফরে অন্তত দুবার নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে দীর্ঘ সময়ের জন্য নিখোঁজ ছিলেন তিনি। পরে দেহরক্ষীরা জানতে চাইলে তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে বৈঠক করছিলেন, কিন্তু ভেতরের খবর ছিল সম্পূর্ণ ভিন্ন। এই গোপন যোগাযোগের পর আহমাদিনেজাদের মাঝে আসে আমূল পরিবর্তন। কট্টরপন্থী সেই নেতা হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন খাস ইংরেজিতে, যেখানে প্রেসিডেন্ট থাকাকালে প্রতিটি বক্তৃতার শুরুতে তিনি কোরআনের আয়াত পাঠ করতেন। এবার তা সম্পূর্ণ এড়িয়ে গেলেন। গাঢ় নীল রঙের স্যুট পরে তিনি কথা বললেন অভিন্ন মানবতা এবং নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে। এমনকি বিদ্যালয়ের রেক্টর গেরগেলি জেলিও পরবর্তীতে স্বীকার করেছেন, আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তিনি মূলত একজন স্ট্রোহ্যামেন বা গোপন পরিকল্পনার আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা শুরু হবার পর তেহরানের নিজ বাড়ি থেকে কালো গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় আহমাদিনেজাদকে। এরপর দীর্ঘ সময় তার আর কোনো খোঁজ ছিল না। তবে গত সোমবার হঠাৎ করেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা মেলে তার। তীব্র গরমের মধ্যেও গায়ে মোটা জ্যাকেট এবং মুখে সার্জিক্যাল মাস্ক পরা আহমাদিনেজাদ মাথা নিচু করে নীরবে দাঁড়িয়েছিলেন, যাকে ঘিরে রেখেছিল কড়া নিরাপত্তা। যেখানে হাসান রুহানি বা মোহাম্মদ খাতামির মতো অন্য কোনো সাবেক প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে আহমাদিনেজাদের এই রহস্যময় উপস্থিতি এখন জন্ম দিচ্ছে বহু প্রশ্নের।